আমি এই যাবত যতগুলো ছবি এঁকেছি সারা ওয়ার্ল্ডে কেউ আঁকে নাই। আমি আমার মাকে বলেছিলাম যে মা, সবাই যদি চাকরি করে ছবি আঁকবে কে? বিশ্ব যারা জয় করেছে তারা যদি পাগল না হতো তাহলে আজকে বিশ্ব এত আলোকিত হতো না। আমেরিকান এক চলচ্চিত্র পরিচালক আমার এই পটচিত্র দিয়ে বই বানাচ্ছে। অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে থাকতো জাপানিজটা। প্রচুর ভালোবাসার মানুষ, আমি ওনার ছোটখাটো একটা ফ্যান। প্রাকৃতিকভাবে বানানো ক্যানভাসটায়, পাটের ক্যানভাসে বাঘের গল্প আঁকা হচ্ছে। বেহুলা লক্ষিন্দর 4000 বছরের ঐতিহ্য পটচিত্র। এই পটচিত্রটায় আমি এই যুগের ছেলে, আমি আমার সংস্কৃতি নিয়ে চর্চা করছি প্রায় 30 বছর ধরে। আগে পটুয়ারা হচ্ছে প্রাকৃতিক রঙগুলো ব্যবহার করতো, গাছের লতা পাতা বিভিন্ন রকম ফুল ওনারা নিজে বানিয়ে, কাগজ বানিয়ে ওগুলো হচ্ছে ওনারা পট আঁকতেন। মনে করেন আপনি বিদেশে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই ছোট ছোট সোভেনিরগুলো আপনি সহজে ক্যারি করে এটা মানুষকে উপহার দিচ্ছেন। এইভাবে বিভিন্ন দেশে আমার এই পট দিয়েছে। একটা শিল্পী এই যে কাজটা করতেছি, আমার 30 বছর ধরে সাধনার কাজ হচ্ছে এটা হচ্ছে শিল্পকর্ম, হচ্ছে মূল্য দিয়ে কেউ সংগ্রহ করাটা মানে সেভাবে হয় না, কিন্তু আমরা মিনিমাম একটা মূল্য রাখি, যেটা হচ্ছে যাতে মানুষ সংগ্রহ করতে পারে। আমার যে নদীমাতৃক দেশ, আমার তিলাই নদীর পাড়েই হচ্ছে মেলা হতো। এই মেলায় যে পটুয়ারা আসতো, ওই মেলা উৎসবকে কেন্দ্র করে আমি একটা পট এঁকেছিলাম। ওই পটটা আমার স্থানীয় যে শহীদ মিনার, ওখানে বৈশাখী মেলা উপলক্ষে আমি ওটা প্রদর্শনী করেছি। কেউ ভালো বলেছে, কেউ মন্দ বলেছে। বিশ্ব যারা জয় করেছে, যাদেরকে আমরা স্মরণীয় বরণীয় বলি, তারা যদি পাগল না হতো তাহলে আজকে বিশ্ব এত আলোকিত হতো না। সেটা সায়েন্স বলেন, আর্টস বলেন, বিমান বলেন, আর আপেল পড়লো, সব কিছু মিলে হচ্ছে ওরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পাগলগুলোই হচ্ছে আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে সুন্দরভাবে কাজে লাগার জন্য ওনারা দিন রাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে কাজ করেছে। এখানে হচ্ছে আমি যেহেতু এখানে বসি এবং লাল সবুজ পতাকা পরি এবং আমার লাইফ স্টাইলটাও হচ্ছে একটু পাগলের মতো, আমি চেষ্টা করি হচ্ছে একটু যে মানুষ তো বলবে নিজের কাজ করে যাওয়া। আমি আমার মাকে বলেছিলাম যে মা, সবাই যদি চাকরি করে ছবি আঁকবে কে? সবাই নাতে কোরমা পোলাও খাও, আমি একটু পান্তা ভাত খাই। এই ভাবনা থেকে আমি মাকে বলেছি যে আমি আজীবন ছবি এঁকে যাবো। হচ্ছে যদি সহধর্মিণী সংস্কৃতি মনে না হয় তাহলে কিন্তু জীবনের পথ চলাটা খুব কঠিন হয়ে যায়। কেননা আমার চরম কষ্টের ভেতরে, অভাবের ভেতরে হচ্ছে সে অল্প খেয়েও আমাকে সাপোর্ট দিয়েছে, এটা আমার জন্য একটা বড় পাওয়া। আমার মা বোনেরা যে নকশিকাতায় হচ্ছে জীবনের গল্পগুলো বলতেন, তো উনি হচ্ছে নকশিকাতাগুলোই হচ্ছে গলার লকেট হিসাবেই করেছেন। তো এইটাই হচ্ছে যেমন নানান রকম নকশিকাতা, ওনার যাপিত জীবনের গল্পটাই উনি চেষ্টা করেছেন ওনার রং তুলিতে নিয়ে আসার জন্য। বেহুলা লক্ষিন্দর, বনবিবি, গাজী কালু চম্পাবতী এবং আমার হচ্ছে লালন সাইজি। আমি হচ্ছে আমার লাল সবুজ পতাকা 25 বছর ধরে কপালে বহন করছি, এটা আমার একটা সফলতা। এবং আমি আমার বাংলার, আমার বাংলাদেশের মাতৃভূমির ছবি আঁকছি, এটা আমার সবচেয়ে বড় সফলতা। এবং আমি এই যাবত যতগুলো ছবি এঁকেছি সারা ওয়ার্ল্ডে কেউ আঁকে নাই, এটা হচ্ছে আমার সফলতা। 13 সালে জাপান সরকারের আমন্ত্রণে জাপানে গিয়েছিলাম। আমার তো অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে থাকতো জাপানিজটা। এখানে একজন জাপানিজ হচ্ছে আমাকে খুব স্পেশালি আমার কাজ এবং আমাকে খুব পছন্দ করেছে, যেটা আমার জন্য একটা বড় পাওয়া। জাপান বাংলাদেশ গুডউইল অ্যাম্বাসেডর হচ্ছে মাস্কট হয়েছে। জাপানিজরা সোনারগাঁও হোটেলে আমাকে সম্বর্ধনা দিয়েছে, তারা আমাকে জাপানে নিয়ে গেছে। আমেরিকান এক চলচ্চিত্র পরিচালক আমার এই পটচিত্র দিয়ে বই বানাচ্ছে। কেউ বলে বাঘ ভাই, কেউ বলে বাঘ মামা, কেউ বলে বাঘ চাচ্চু, কেউ বলে পটুয়া নাজির, কেউ বলে টাইগার নাজির, নানান জনে নানান নামে ডাকে। আমার কাছে ওনার সবই ভালো লাগে। উনি যে শিল্পকর্মটা বহন করতেছে, লালন করতেছে, চর্চা করতেছে, এই যে পটচিত্র, এটার অনেক বড় একটা ইতিহাস আছে। এটা পটচিত্র জানতে হইলে এটার ইতিহাস জানতে হবে। খুব একটা চর্চা কেউ করে না এটা ঢাকা শহরে, আমার জানার মতে নাই, বা বাংলাদেশের 2-1 চর্চা করে। উনি মারাত্মক প্রেমিক এবং ভালোবাসার মানুষ, প্রচুর প্রেমিক, প্রচুর বিনয়ী, প্রচুর ভদ্র, প্রচুর ভালোবাসার মানুষ। আমি ওনার ছোটখাটো একটা ফ্যান।